সিলেটে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে উন্মোচন করা হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরীতে সুরমা নদীর তীরে। আমার ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলের দণ্ডায়মান একটি স্থাপনা, যেটাকে কুইন ব্রিজ বলা হয়, এবং এই কুইন ব্রিজের পাদদেশে আছে আমজাদ আলীর ঘড়ি। যেই দুটোর মিলনস্থলকে এখানকার মানুষরা আসলে ভালোবেসে ডাকেন সিলেটের প্রবেশদ্বার হিসেবে। ঠিক এই জায়গাটিকে কিছুক্ষণ আগে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের যে ট্রফি, সেটাকে উন্মোচন করলেন দুই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং অ্যান্ড্রিউ বালবার্নি। আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নবনির্বাচিত যে পরিচালক মণ্ডলীরা এসেছেন, তাদের আসবার পর থেকে এখন পর্যন্ত যে সিরিজগুলো হয়েছে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় আমরা দেখেছি ঢাকার লালবাগ কেল্লা এবং সিলেটের সিআরবিতে, চট্টগ্রামের সিআরবিতে, এবং এবার আয়ারল্যান্ড সিরিজের টেস্ট সিরিজের যেই ট্রফি উন্মোচন, সেটা হলো সিলেটের এই কুইন ব্রিজের পাশে। অর্থাৎ বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে ক্রিকেটের একটি মিলন মেলা, একটি মিলন জায়গা তৈরি করবার জন্য যে চেষ্টা বিসিবি করছে, তারই আসলে একটি প্রতিফলন আমরা এই জায়গাটিতে দেখলাম। কিছুক্ষণ আগে দুই ক্যাপ্টেনই আসলে শেষ করে এখান থেকে চলে গেছেন। আজকের যে নির্ধারিত অনুশীলন পর্ব আছে, সেটা আসলে বাংলাদেশ ইতিমধ্যে শেষ করেছে। আয়ারল্যান্ড দুপুরে আমরা যতটুকু জানি, আমাদেরকে যে শিডিউল দেওয়া হয়েছে, সেটা 1:30টার পর থেকে আয়ারল্যান্ড আজকে অনুশীলন করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সকাল 9টা থেকে আজ প্র্যাকটিস করেছে এবং প্রায় 12:30টা পর্যন্ত আমরা দেখেছি তারা প্র্যাকটিস করেছে। আজকের প্র্যাকটিসের উল্লেখযোগ্য ঘটনা যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে মুশফিকুর রহিমকে আসলে আমরা দেখেছিলাম যে তিনি যখন ওয়ার্ম আপ করছিলেন, সেই ওয়ার্ম আপের সময় ছিলেন, ফুটবল খেলেছেন, কিন্তু পরবর্তীতে যখন ব্যাটিং অনুশীলনের সময় এসেছিল, তিনি প্যাড আপ করেছিলেন, নেটেও ঢুকেছিলেন, কিন্তু অনুশীলনটা না করেই তিনি আসলে ফিরে যান। পরবর্তীতে আমরা যোগাযোগ করে যেটা জানতে পারি, গতকালকের অনুশীলনে তিনি একটু মনে হয় নিজেকে কমফোর্টেবল ফিল করছিলেন না। সেই ব্যাপারটা তার আজকেও বজায় থেকেছে, যে কারণে আসলে তিনি আসলে ব্যাটিং অনুশীলনটা করেননি। তবে ম্যাচের আগের দিন তিনি পুরোদমে ব্যাটিং অনুশীলন করবেন বলে আমাদেরকে টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে। এছাড়া আমার নতুন কোচ, ব্যাটিং কোচ আশরাফুলকে আমরা দেখেছি, তিনি স্লিপে অনেকক্ষণ ধরে স্লিপের যে ক্যাচিং প্র্যাকটিসটা রয়েছে, সেটা করিয়েছেন ফিল্ডারদেরকে। সালাউদ্দিন তিনি আলাদাভাবে বিভিন্ন ব্যাটসম্যানের সঙ্গে কাজ করেছেন। জাকের আলী অনেককে দেখেছি তিনি আলাদা করে একেবারেই পুরো টিম থেকে আলাদা হয়ে গ্রানাইটের পিচে নিজের ব্যাটিং প্র্যাকটিস করছিলেন। সেই জায়গায় সালাউদ্দিন বারবার যাচ্ছিলেন, শিষ্যকে অনেক ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিচ্ছিলেন। একটা ব্যাট প্যাচের মধ্যে আছেন জাকের আলী। অনেক এই টেস্ট সিরিজ দিয়ে হয়তো বা নিজেকে ফিরে পাবার একটা চেষ্টা করবেন। তো সেই চেষ্টার মধ্যে সবচেয়ে বড় যে সাহায্যের প্রয়োজন, সেটা আসলে গুরু সালাউদ্দিন তাকে করছেন। এছাড়া বাকি সবাই গতানুগতিক যে প্র্যাকটিসগুলো আমরা দেখি, পেসাররা আলাদা করে অনুশীলন করেছেন, স্পিনাররা করেছেন। আইসিসির দুজন আম্পায়ার বাংলাদেশের এই টেস্ট সিরিজটিতে আম্পায়ারিং করবেন, তাদের দুজনকে আমরা দেখেছি পুরো অনুশীলন সময়টা কিন্তু বাংলাদেশের ট্রেনিং সেশনে ছিলেন, এবং তারা বাংলাদেশের ট্রেনিং সেশনে নেটে দাঁড়িয়ে আসলে স্পিনারদের বোলিং দেখছিলেন। মানে এটা একটা মজার ব্যাপার ছিল যে হাসান মুরাদ, মেহেদী হাসান মিরাজ তারা যখন বোলিং করছিলেন, পুরোটা সময় তারা দেখছিলেন। মুস্তাক আহমেদ তাদের সঙ্গে কথা বলছিলেন, বোলারকে ঠিক কতটুকু টার্ন পাবে, কী ধরনের পিচে এই ধরনের সমস্যাগুলো হয়, সেটা নিয়ে আলাদা আলাদা করে কাজ করছিলেন। আর উইকেট যদি বলতে হয়, সিলেটের উইকেট এখন পর্যন্ত গ্রিন টপ, কালকে আসলে বোঝা যাবে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সব শেষ।